আমার বাজারগুলো দেন। বাজারগুলা কি কি? আমি তো কখন বলে গেলাম আপনাকে। রাখলে কে ভাবি আপনি এখানে দাঁড়ায় থাকতেন? শরীর ভালো তো? বাজারগুলো দেন তাদের। বাকির খাতা তো শুধু বাড়তে আছে, এত বাকি বারটা আপনাকে দেই। দিন তো করলেন না বাসায় আসেন ভাই, চা খাওয়াবেন। যেদিন আপনি সব টাকা পরিশোধ করতে পারবো দিনই বলুন। চা খাওয়ার জন্য একটু দাওয়াত দিয়েন তাহলে তাড়াতাড়ি। এই ঘরের দরজাটা খোলা কেন? সমস্যা না কই? আমি কি মানা করতে ঘুমাইতে? সারাদিনে তো তোমরা ঘুমাও, সব কাজ তো আমিই করি। এখন তো একটা চোর আছে, চোর এসে কিছু উঠা নিয়ে তখন কি হবে? ঠ্যাংটা ভাঙ্গা তোমার, উঠে কিছু করতে পারবে? মান তো বসে বসে টাকা থাকবা শুধু। মা তো শুনতে পাবে। কি করবো? ছিল না শোনা, কোনো কাজ নেই। আমি বুঝতে পারতেছি যে তোমার অনেক কষ্ট হচ্ছে। কে বলতে একটা মেশিন আনতো, মেশিনটা চালু করে দিছে, মনে রাখ পর্যন্ত মেশিন চল। এই যে আসার পর আমি একটু আরাম করব, সেটাও তো আমার কপালে নাই। তোমার জন্য ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে, কুল চালাও, বাজার করো, সবকিছু আমারই করতে হবে। বাইক চালাইও না, রিক্সা করে যাও না। তুমি বাইক চালাবা, কি লাভ হলো? নিজের জীবন তো গেছে গেছে, সাথে আমার জীবনটা নষ্ট করলা। সব কপাল, আমার কপাল। সবাই হোন্ডা চালায় ডেলিভারি দেয়, কার তো এই দশা হয়। আমার কপালে ছিল, এই জন্য আমার সাথে বসছে। নিচের উপরে দোষ দিও না, আমারে দোষ তো। আজকে যে পারবে সবগুলো উত্তর ঠিক হবে, তার জন্য কি থাকবে? দেখি কি আগে পারে। এই একটা ভুল করো, করো শেষ করো। দুই রুম একটা খুপড়ি, তাও মাছটা দখল করে বসে আছে। বাচ্চাগুলো একটু শান্তিতে পড়তেও পারে না। আস্তে কথা কও না, মা তো শুনবো। শুনবো তো আমি কি করবো? কি কষ্ট করে বাচ্চাগুলো পড়াতে হয়? সব তো ওগো টাকাতেই চলো। তুমি বাচ্চাগুলো এইবারই পড়াই, যতক্ষণ পড়াবে ততক্ষণ আমি বাইরে থাকবো। আর তো বড় উপকার লাগবে না, পরে তো তোমার মা আমার কথা শোনাবে। আমাকে তো দিতেও নাই যে মারে পিঠাতে পাঠাই দেবো। বাড়তি কথা কইও না, আমি এরকম কিছুই কই নাই। হাসান ভালো কথা হয়েছে, ওই কইছে ওগো জায়গাতে পড়াতে, টাকা দিলে তো সবই নেই। আমি তো পুরুষ মানুষ, তাই না? আমি যদি ঠিক থাকতাম তো তোমার তো কষ্ট করতে দিতাম না। পুরুষ মানুষ একসময় কাজ শুরু করবো। আমি কাজ করতে করতে মরে গেলে তুমি আর তোমার মা ভিক্ষা করবা। মা ছেলে মিলে ভিক্ষা করবো মানে কথাবার্তা সাবধানে বললো, কোন কথাই কম যায় না। এত রাতে কই যেতেছো তুমি? চুপচাপ বসে থাকো, আমার লোকে তেজ দেখাই দিতে হবে না। এই দেখেন না তুই পোলা কই দিচ্ছে। আরে সবুজ ভাই, সবুজ ভাই তো এদিকে আসো, ছাইড়াই দিলেন। আপনারা দেখলে মায়া হয়। ভাই একটা কথা কইতাম, ভাবিরে নিয়া ভাবতাছি কওয়া ঠিক হইব কিনা। ভাবিরে সবসময় দোকানে পাঠানোর দরকারটা কি? সব জায়গায় তো ভাবিরে দেখি, বয়সটা কম, কম বয়সে মাথা ঘুরতে সময় লাগে না। আমি যাই। দে চা দে। ধর্মিয়া, সবুজ ভাইয়ের বউর সাথে তো আপনি বেশি জারামি করেন, কথাবার্তা ভালো করে কইস। কই গেল? হ্যাঁ তো দেরি তো করে না। চিন্তা করো না, ও চলে আসবে। ঠ্যাং ভাঙা পর থেকে কখনো তো দেরি করে না। চলে আসবে। আর এখন ঠ্যাং ভাঙ্গা করো কেন? কি বললাম মামা? ঠ্যাং ভাঙা বলবো তো কি বলবো? তুমি না বাচ্চাদের পড়াও, খোড়া রে খোড়া বলতে হয় না, এগুলি তো তুমি শিখাও। তোমার খারাপ লাগে না? আমি তো মা, ছোটবেলা থেকে বড় হয়েছি মামার বাড়ি, তাও কাজের মেয়ের মতো। ভাবছিলাম বিয়ে করলে একটু সুখে নিব, শুধুমাত্র ভালো থাকার জন্য আমি বিয়ে করছি। কপাল আমার, আসছে আপনার গুণাধর ছেলে। আমি খাওয়া দাওয়া বুঝা আমারে। তরকারি ভালোই হয়েছে, তরকারি তো তোমার কথার মতোই। কথায় কথা আমার খোঁজে না দিলে তার হয় না। ও একটু মজা করতেছে, এটা বুঝো না তুমি? তুমি মনে কিছু নিও না। আমার কথা কিছু মনে করেন না, চিন্তা করতে করতে মাথা কেমন যেন। তুমি কিছু মনে করো না, আমিও কিছু একটা মানুষ শুরু করি। দুজন মিলে যদি আমরা একটা কোচিং সেন্টার দিতে পারি। সবকিছু দিতেই তো একটু টাকা লাগে। গয়না জারি ছিল, সব তো তোমার অ্যাক্সিডেন্টের পিছনে গেল। এই ধরো পানি, পয়টা খানো। কই যাও? আরে কেনাকাটা আছে, সব দোকানে। ও বৌমা, আর মনে করো ওষুধটা খেয়ে নিও। স্কুল শেষ করে আমার একটু কেনাকাটা আছে। পিছন থেকে ডাকো, মানা করছি কতবার। এটা কি ধরনের পাগলামি আম্মা বলেন তো? আমার পড়াশোনাকে কে কষ্ট করবে? তুমি বাচ্চাদের টাকা দিয়ে আপনারা আমাদের মুখে খাবার জুটে বাদ দাও না। বাচ্চা যদি একটাও যায় না, তারপরে পড়বে। আজকে আসো। এখন রাগ করে আসো, আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে। মনটাকে ঠিক করো, ওটা ফালাই দিয়েছিলাম ঠিকই, পরে আবার ঠিক করতে যে আমি নিজেই করে গেছিলাম। তুমি পড়ে এক মরেও যাবা। তো ওইটা যাওয়ার আগে আমি কিছু জিনিস জানবার চাই। তোমার ফোনটা দাও, ওই সব জানি। তুমি ফোনে কারো লাগে কথা কও। কার লোকের কথা কই বলে? আমি জানবার চাই কারো লাগে কথা। কে সেই মানুষ? যার লোকের কথা কই তাদের কালকে তোমার লোকে দেখা করতে পাঠাবো। দাও সরো। তোমার কি ধারণা আমি ভয় পাই? আমার জানার লাগবো। আপনি মনে হয় আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। মায়ের সাথে আমার কথা হয়, আপনি উত্তেজিত হবেন না।
আর যে কথাগুলো আমি বলতে চাচ্ছি দুজনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি মায়াকে প্রচন্ড ভালোবাসি, যে মায়ারও আমার প্রতি একটা ভালো লাগা কাজ করে। আপনাদের দুজনের সম্পর্কটা তো পারিবারিকভাবে হয়েছে। মায়া তো আপনাকে ভালোবাসার সুযোগই পায়নি। মেয়েটা তো দিন রাত 24 ঘন্টা কাজই করে যাচ্ছে। ওর বয়সই কত বলেন? আচ্ছা ভাই, আপনি বলুন তো, ও যে এত দিন রাত কষ্ট করছে, ও কি এর চেয়ে একটা ভালো জীবন আশা করতে পারে না? হয়তো এই জন্যই আমাকে বেছে নিয়েছে। আমি মায়াকে ভালোবাসি না। যদি আপনি ভালোবাসতেন তাহলে আপনার স্ত্রীকে আপনি এতটা খাটাতেন না। ভালোবাসা মানুষকে ভালো রাখারই হলো ভালোবাসা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে অনেক ভালো রাখবো। বাবা তুই একা একা দাঁড়িয়ে আসছিস, মনটা খারাপ? আমি তোমার কিছু কথা বলছি। মায়ারে আমি নিতে চাই। পৃথিবী মানে কি কইতেছিস? ও সারাটা দিন আমার দুজনের জন্য কাজ করে। ও আর কি করবে? তুই তো অসুস্থ, তুই তো কিছু করতে পারস না। ও ও চলে গেলে আমাদের দুজনে। তোমার বউ কত ফুটফুটে না, ওর জীবনটা হয়ে গেছে আমাকে খেদমত করা। ওর জীবনে তো কিছু নাই মা। আমি শত চেষ্টা করে ওর সুখী করতে পারবো না। ওর যা যা চাওয়া এগুলো পূরণ করতে পারবো না। ওর তো ছেড়ে দেওয়া উচিত। ওলাই আমাকে আটকে রাখবো না। মায়া যদি তোমার বউ না হইয়া তোমার মেয়ে একটু অন্যরকম করে ভাবতা না। বাবা তুমি অনেক বড় মানুষ রে। আমি তাহলে চাই ভালো কাটিস বা। আপনার এক মাস ওষুধ রাখা আছে, অল্প কিছু টাকা, এটা নাই। আর টেনশন করুন না, আমি কিন্তু একটু দেখতে আসবো। আর মায়া পারিস না রে, যা তুই। আমি যাই। ঠিক আছে। আমি কি ঠিক করছে? মা তুমি খায় নাও। আমার খাইতে ইচ্ছা করতেছে না। কি হইলো বাবা? আমার তো এই বাড়িতে দম বন্ধ হয়ে আসে। তুই আমার মানে আইনাতে সে তো আর এখন তোমার বৌমা নাই। তুই যেমনি মানুষ। তুমি তো নিজে থেকে আমার কাছে এসেছো, তাই না? তাহলে কেন মুখ গোমরা করে বসে আছো? আমি ছাড়া ওদের কেউ নেই। তাহলে তুমি এখন কি করতে চাও? আমি বুঝতে পারছি না, ওদের কাছে তেমন কোনো টাকাও নেই। কাল পরশু বাড়িওয়ালা এসে চিৎকার করবে। দেখো মায়া, তুমি ভুলে যাচ্ছ এখনকার তোমার সংসার না। বারবার মনে পড়ছে আমি ছাড়া ওদের কেউ নেই। তুমি আমার কাছে এসে সারাদিন ওদের কথা বলবে, এটা তো আমি মেনে নিতে পারি না। তোমার সাথে আমার বিয়েই হয়নি, অথচ তুমি এখন এই মুহূর্তে আমার মনের অবস্থাটাই বুঝতে পারছো না। আমি আমার অসহায় পঙ্গু স্বামীটাকে রেখে তোমার সাথে দিন রাত কথা বলেছি। না, আমি একদম ঠিক করিনি। মামা, মামা রাখেন। তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি কি আমার মেনে নিবা? আমি ভুল ভাবে দেখলাম।